এই যে জনকল্যাণ শিবির 3 দিনের প্রকল্প চলছে, তাতে সাধারণ মানুষের যে মন্তব্য অভিযোগ উঠে উঠে আসছে ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, তো আমার দেখে কিছু নিজস্ব চিন্তাভাবনা নিয়ে এই ভিডিওটা বলতে চাই আমি। যে সবার প্রথমে তো বলছে এখানে কিছুই হচ্ছে না, দ্বিতীয়ত এখানকার যে পরিবেশ পরিচ্ছন্নতা সেটা নাই, মানে আমাদেরকে সেই ভালোভাবে ঠান্ডা ছায়া জল এইসব কিছুই দেওয়া হচ্ছে না। তা আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা একবার ভাবুন তো, আপনাদেরকে কি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল তখন দুয়ারে সরকার বসতো, সেখানে কি আপনাদেরকে এসির হাওয়া, ঠান্ডা ফ্রিজের জল বা কোল্ড ড্রিঙ্কস খাওয়াতো নাকি? আপনারা যে এই অভিযোগগুলো করছেন, সবার প্রথমে এই অভিযোগটা বেশি আসছে যে রোদ গরম পড়েছে এখানে কিছুই হচ্ছে না। আরে ভাই, রোদ গরমের দিন রোদ গরম তো করবেই, তা আপনারা সরকারকে বলতে পারতেন যে এই রোদ গরমে আমরা যাব না, ঠান্ডার দিনে করেন, 6 মাস ওয়েট করতেন, যখন ঠান্ডা আবহাওয়া আসতো তখন করতেন। আপনারা তো সেটা ধৈর্য নেই, দুদিনের জায়গায় 4 দিন পেরে হলেই তো রাস্তায় নেমে পড়ছেন আন্দোলন করতে। আর হ্যাঁ, আপনারা কি বলতে চাইছেন যে কিছুই হচ্ছে না? কেমন কিছু হচ্ছে না? আপনার বয়স না হলে কি আপনি বৃদ্ধ ভাতা পাবেন? আপনার জমি না থাকলে কি আপনি পিএম কিষাণ পাবেন? আপনার বাড়ি থাকলে কি আপনি বাড়ি পাবেন? না, আপনারা কি বলতে চাইছেন? কি হচ্ছে না? আপনার রেশন কার্ড থাকলেও রেশন কার্ড পাবেন না? আপনারা কি বলতে চাইছেন? লাইন থাকলেও তো আপনাদেরকে পাওয়ার দিচ্ছে, পাওয়ার সোলার। তার জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আপনারা মন্তব্য করছেন যাদের 2019 সালের পিএম কিষাণ পাবে, যাদের রেকর্ড আছে, তারপর হচ্ছে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা পাবে যাদের 60 বছর হয়ে গেছে, তারপর হচ্ছে শ্রম কার্ড হবে যাদের নেই, তারপর জব কার্ড হবে যাদের জব কার্ড নেই নতুন করে হবে, আর যারা আবার ফ্যামিলিতে অ্যাড হতে চান বাবার সঙ্গে, তারও আবার অ্যাড করানো যাবে। এমন কি নাই সেখানে? আধার কার্ডের আপডেট হচ্ছে। কিছু কিছু মানুষ তো বলছে যে ভিড়, কি কাজ হবে, কিছুই কাজ হচ্ছে না। তো বলছে ভিড় হবেই তো, একটা বিডিও অফিস বা একটা ব্লক অল্প একটু জায়গা নাকি, যে একটা হচ্ছে সাধারণত গ্রাম বা একটা বুথ, কতগুলা অঞ্চল মিলিয়ে একটা হয়? সেইটা আপনারা ভেবে দেখুন তো। সেই ব্লকে মাত্র 2খানা বা 3খানা আয়োজন করেছে জনকল্যাণ শিবিরে, সেখানে তো ভিড় হবেই। আপনাদের মধ্যে জলের ব্যবস্থা নেই, ছায়ার ব্যবস্থা নেই। বলছি কেন বাড়ি থেকে যখন গেলেন তখন এক বোতল জল আর একটা হাতে করে ছাতা নিয়ে যেতে পারলেন না? এত কাগজপত্র নিয়ে গেলেন, বাইক নিয়ে গেলেন, টোটো নিয়ে গেলেন, সাইকেল নিয়ে গেলেন, একটা ছাতা আর একটা জলের শিশি নিয়ে গেলেই তো সমাধান হয়। এত শুধু কি সরকারি সমাধান করবে? কিছু নিজেকেও সমাধান করতে হয়। আপনারা সেইটা আগে শিখুন। আগের সরকার কি আপনাদেরকে ছাতা, জল বা বাইক বা টোটো বাড়ি থেকে নিয়ে যেত নাকি? না দিত সরকার আপনাদেরকে? সেইটা সাধারণত তো জ্ঞান আপনাদের নেই। সেইটা আগে জ্ঞান করুন। আর কি কাজ হচ্ছে সে বললামই তো, কত কাজ হচ্ছে, আরও কাজ হচ্ছে। তো বলছি সেই সব মানুষকে না বিজ্ঞানও না, মানে মানুষের গুজব না দিলে কি হয় না? এইসব গুজব না করলে হয় না? বলছে যে করছে সরকার ভালো করছে, প্রথম অবস্থায় বুঝবে করবে, তারপরে না। আপনি ভাবে দেখুন তো, কিছুদিন আগে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করলেন, ওই দোকানে তো দোকানদার পাকা ঘরের ভিতরে ফ্যানের হাওয়ায় কম্পিউটার চালাচ্ছিল, আর আপনারা বাইরে বসে বসে যে ওই রোদ গরমের মধ্যে ঘামে, ওই বসা তো চেয়ারটা পর্যন্ত ছিল না, নিচে বসে বসে ছিলেন, ভুলে গেলেন কেন? ওই পাশের দোকান থেকে 1 সিসি জল নিয়ে 1 প্যাকেট বিস্কুট নিয়ে খাচ্ছিলেন, আর ওই অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করলেন কয়দিন আগেই তো। তো বলছি ওই দোকানদারকে তখন তো অভিযোগ করলেন না যে টাকা দিয়ে কাজ করবো, আবার এই রোদ গরমে এখানে এসির ব্যবস্থা করা হোক? আর সেই জনগণনা শিবিরে তো ফ্রিতে পাচ্ছেন। অত সরকারের নামে কিসের অভিযোগ? তাহলে আগের প্রাক্তন সরকারই ভালো ছিল। সে যাই করুক, আমাদের মাথা পিছু 10,000 20,000 ঋণ করে রাখুক, সেইটা যায় আসে না। আপনাদেরকে তো ভালো সিকিউরিটি দিয়েছে। আমাদের এই প্রেজেন্ট মুখ্যমন্ত্রী তো আপনাদেরকে বলে দিচ্ছে যে ঋণ করা যাবে না, যত কম খরচ হয় তত ভালো। তো শর্টকাটে করতে গিয়ে ওই দুয়ারে সরকার প্রত্যেকটা বুধে বুধে না গিয়ে একটা বিডিও অফিস বা একটা ব্লকে 2 থেকে 3 জায়গায় করেছে, তাতে অসুবিধা কোথায়? একটু তো অসুবিধা হবে, সরকারি প্রকল্প নিতে গেলে আপনাদেরকে একটু অসুবিধা মনে করতে হবে না? ফ্রিতে নিতে গেলে তো একটু অসুবিধা ভোগ করতেই হবে। আর হ্যাঁ, যাদের অসুবিধা এসির ঘরে থাকে তারা তো যাবে না, তাদের তো প্রয়োজন নেই। সাধারণত বিডিও অফিসে কারা যাচ্ছে? ওই যে জনকল্যাণ শিবিরে যারা খেটে খাওয়ানো গৃহস্থ কৃষক, তারাই যাচ্ছে। বড় মানের লোক কিন্তু যাচ্ছে না। আম্বানির ঘরের লোক, টাটার ঘরের লোক, ওই সব লোক যাচ্ছে না, আমাদের মতন আপনার মতো সাধারণ লোকই যাচ্ছে। তো কষ্ট তো করতেই হবে। সাধারণত ভেবে দেখুন তো, 400 টাকা রাজমিস্ত্রি কাজ করে সারাদিন রোদে থাকতে হয়, তখন কেমনটা লাগে 400 টাকার জন্যে? আর আপনারা এটা ভেবে দেখছেন না, একবার যদি এটা হয়ে যায় তা আপনি যতদিন থাকবেন ততদিন এই প্রকল্পটা পাবেন। সেইটা ভেবে একটু সরকারের প্রতি অভিযোগ না করে একটু নিজের মন মানসিকতা ভালো রেখে একটু কথাগুলো ভেবে দেখবেন। আর হ্যাঁ, আমার কথাগুলো আপনাদেরকে কারো কারো খারাপ লাগতে পারে, কিন্তু যারা কথা বুঝে ভালো মাইন্ডের লোক তারা ঠিকই বুঝতে পারবে।
ঠিক আছে, তাহলে ধন্যবাদ। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার কথাগুলো বুঝতে পারলে তাদেরকে আরও ধন্যবাদ। আর যারা বুঝতে পারলে না তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। কারণ আপনারা এই কথাগুলো বুঝবেন না, যারা বুঝার তারা ঠিক বুঝে গেছে। তো ঠিক আছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, টাটা।